সপ্তম শ্রেণীর গণিত দ্বিতীয় অধ্যায় সমানুপাত ও লাভ ক্ষতি অনুশীলনী 2.3 অঙ্কগুলো সমাধান করুন। 1 নাম্বার আছে 4:9 এর দ্বিভাজিত অনুপাত কোনটি? এখন দ্বিভাজিত অনুপাতটা হচ্ছে যে সংখ্যা দুটির অনুপাতকে বর্গমূল করলে যা পাবো এটা হচ্ছে দ্বিভাজিত। 4 এর বর্গমূল কত? 2। 9 এর বর্গমূল কত? 3। তাহলে 4:9 এর দ্বিভাজিত অনুপাত 2:3। কত নম্বর আছে? ক নম্বর, উত্তর ক। দুই নম্বর আছে ক/খ সমান 4:7 এবং খ/গ সমান 10:7 হলে গ/খ/ক এর মান কত? এখন ক/খ সমান 4:7, খ/গ সমান 10:7। এখন এই দুটো অনুপাতে দেওয়া আছে, এই যে খ আর এই খ এইটা এই দুইটা আমাদের একরকম মান তৈরি করতে হবে। তাহলে এটাকে আমরা যদি 10 দ্বারা গুণ করি, করব, তাহলে মানে এটারে করব 10 দ্বারা গুণ, এটারে করব 7 দ্বারা গুণ। তাহলে আমরা নতুন অনুপাত কত পাই? 40:70 আর পাই 70:49। এই দুইটা মিল রাখছে। এখন আমরা পাই ক/খ/গ সমান 40 সমান 40:70:49। কিন্তু আমাদের এখানে চাইছে উল্টো, গ/খ/ক সমান হবে উল্টো 49:70:40। কত নম্বর আছে? ক নম্বর আছে, উত্তর হবে ক। 3 নম্বর 4:3 ও 5:6 এর ধারাবাহিক অনুপাতের দ্বিতীয় রাশির মান কত? দ্বিতীয় রাশির মান
দ্বিতীয় রাশি ঠিক ওই রকম 4:3 আর হচ্ছে 5:6। এখন এই দুইটা হচ্ছে দ্বিতীয় মান, কি করতে হবে? এইটারে এই 5 দিয়ে গুণ করবো, আর এটাকে এই 3 দিয়ে গুণ করবো, তাহলে কি পাই? 20:15, 15:18। এখন আমরা পাই 20:15:18। কি দ্বিতীয় রাশি, তৃতীয় রাশি কত? 15। 15 কত নাম্বার আছে? ঘ নাম্বার আছে। উত্তর ঘ। চার নাম্বার আছে 30 মিটার কাপড়, 30 মিটার কাপড় মাইশা মারিয়া ও তানিয়ার মধ্যে 5:3:2 অনুপাতে ভাগ করে দেওয়া হলো। চার নম্বরে চাইছে যে মাইশা কত মিটার কাপড় পেল। মাইশা কত মিটার কাপড় পেল। এখন আমরা যে অনুপাতটা দেওয়া আছে, অনুপাত রাশিগুলো যোগ করব। 5 + 3 + 2 10 রাশিগুলো যোগ। এখন মাইশা পাবে মোট 30 মিটার, 30 এর 10 এর 5 কাটাকাটি করি 15। এত মিটারের এত মিটার 15 মিটার। 15 কত নাম্বার আছে? ক নম্বরে। উত্তর ক। 5 নাম্বার আছে তানিয়া থেকে মারিয়া কত মিটার কাপড় বেশি পেল। 5:3:2 অনুপাতগুলো যোগ করলে কত? 5 + 3 + 2 = 10। তা মারিয়া পাবে, মারিয়া কি মাঝে তো মারিয়া পাবে 30 মিটার এর 10 এর 3 9 মিটার। আর তানিয়া পাবে 30 মিটারের 10 এর 2
6 মিটার। এই দুটোর মধ্যে পার্থক্য কত? 3 মিটার। তিন কত নম্বর আছে? ক নম্বরে উত্তর ক। 6 নম্বর আছে 5:3 এবং 2:5 এর ধারাবাহিক অনুপাত কোনটি? তো 5:3 আর আছে 2:5। এই দুইটা আমরা এটাকে 2 দিয়ে গুণ করব আর এটাকে 3 দিয়ে গুণ করব। 10:6 আর এখানে পাই 6:15। এখানে পাই 10:6:15। কত নম্বরে? ক নম্বর। 7 নম্বর আছে 3,5,15 এর চতুর্থ সমানুপাতি কোনটি? চতুর্থ সমানুপাতি 3:5 সমান 15 এই ক ধরে নিলাম। অর্থাৎ 3/15 15 ক বা 3 ক সমান 15 গুণ 5। অর্থাৎ ক সমান 15 গুণ 5 ভাগ 3। 3/15 সমান 25। চতুর্থ সমানুপাত 25। কত নম্বর আছে? খ নম্বর উত্তর খ। 8 নম্বরে একজন দোকানদার একটি দিয়াশলাই বক্স একটা 50 এত টাকায় ক্রয় করে 2 টাকা বিক্রয় করলে তার শতকরা কত লাভ হবে? এখন যেহেতু ক্রয় মূল্য এত টাকা, বিক্রয় মূল্য এত টাকা, বিক্রয় মূল্য বেশি, তার লাভ বিয়োগ 2 বিয়োগ 1.5 লাভ। এত টাকা লাভ হচ্ছে কি? এত টাকায় এত, অর্থাৎ ক্রয় মূল্যের উপর লাভ। ক্রয় মূল্য কত? 15 টাকা। এত টাকায় লাভ 0.50 টাকা। অর্থাৎ 1 টাকায় লাভ কম টাকা, অর্থাৎ 100 টাকায় লাভ। এখন যে দশমিক পরে 2 ঘর, এই দশমিকটা হলো, এই দশমিক 2 ঘর উঠে গেল। এখন 15 দোকানে
100 3 50 150 কত হয় 100 ভাগ 3 33 সমস্ত 3000 এত টাকা উত্তর 33 সমস্ত 3000 এখানে পার্সেন্ট দেব এখানে পার্সেন্ট হবে না 9 নম্বর আছে একজন কলা বিক্রেতা প্রতি হালি কলা 25 টাকা দরে ক্রয় করে প্রতি হালি 27 টাকা বিক্রি করে তার 50 টাকা লাভ হয় সে কত হালি ক্রয় করে এক হালির ক্রয় মূল্য 25 টাকা এক হালির বিক্রয় মূল্য 27 টাকা তো বিক্রয় মূল্য যেহেতু বেশি তো লাভ হয় লাভ সমান 27 যোগ এত টাকা সমান 2 টাকা এই যে 2 টাকা লাভ হয় কত এক হালিতে 2 টাকা লাভ হয় এক হালিতে 1 টাকা লাভ হয় 1 টাকা লাভ হয় 50 টাকা লাভ হয় 25 হালিতে কত নম্বর আছে ক নম্বরে উত্তর ক আছে নিচের রাশিগুলো দাগ টেনে মিল করো এখন ক নম্বর আছে ক্রয় মূল্য বিক্রয় মূল্যের চেয়ে বেশি খ নম্বর আছে ক্রয় মূল্য বিক্রয় মূল্যের চেয়ে কম হলে গ নম্বর আছে স্রোতের অনুকূলে সময় ঘ নম্বর আছে স্রোতের প্রতিকূলে সময় ডানে আছে ক নম্বর আছে কম লাগে খ নম্বর আছে লাভ হয় গ নম্বর আছে বেশি লাগে ঘ নম্বর আছে ক্ষতি হয় এখন দেখি ক্রয় মূল্য বিক্রয় মূল্যের চেয়ে বেশি হলে ক্রয় মূল্য যদি বেশি হয় তাহলে কি হবে ক্ষতি হবে তো একের সাথে
ঘয়ের মিল। কারণ হচ্ছে বিক্রয় মূল্য বেশি হলে কি হবে? লাভ হয়। লাভ হয় 2 এর সাথে 2 এর মিল। স্রোতের অনুকূলে সময় কম লাগে, স্রোতের প্রতিকূলে সময় বেশি লাগে। এভাবে আমরা দাগ টেনে মিল করতে বসে মিল করব।